গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে কী বার যেন, আজকে হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। তো নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমার বাপের বাড়িতে লাস্ট দিন, জামাই ষষ্ঠীর এই কটা দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না কীভাবে। তো যাই হোক, আজকে বিকালবেলা বাড়ি যাব, আমার বড় আসবে নিতে আমাকে। আর অনেক দিন পর মায়ের রান্নাঘরে আমি আজকে রান্না করছি। সেই 5 মাস আগে, 5-6 মাস আগে রান্না ছেড়ে দিয়েছি এখান থেকে। তার মধ্যে মাঝে এসে একদিন করেছিলাম আলুর তরকারি সকালবেলা। তো আজকে বানাচ্ছি হচ্ছে ছোলার ডাল। তো চলো কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো, ভিডিওটা একদম স্কিপ না করে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কড়াই বসিয়েছি, তেল দিয়েছি পরিমাণ মতো, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে দিয়ে দেব এই যে আলু কটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি আমি, যাতে ভাজতে গেলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর ছোলার ডালটা এখানে সেদ্ধ করা আছে, আমি সেদ্ধ করে রেখেছি একবারে। আর এই কটা এবার দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে যাক, মনে হচ্ছে জল পড়েছে, যেন চটচট করছে, ওই জন্য। তেল খুব সুন্দর গরম হয়ে গিয়েছে, আমি ফ্লেমটাও একদম স্লো করে দিয়েছি। এবার এই আলুগুলো দিয়ে দেব। তার আগে আমি জিরে আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, অল্প পরিমাণে আমি জিরে দেবো। আর শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি। তো আলুগুলো এবার আমি দিয়ে নিই। হ্যাঁ, আলুগুলো বেশ সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। এবার ফ্লেমটা হাই করে দেব, হাই না, একটু মিডিয়ামে রাখবো, যাতে হালকা হালকা করে ভাজা হয় আলুটা। বেশ সুন্দর করে একটু 80% মতো ভাজা হবে, কারণ মশলার সাথেও একটুখানি আমি নাড়াচাড়া করব, তার জন্য তখনও একটুখানি ফ্রাই হবে। তার জন্য এখন একটু মোটামুটি হালকা মিডিয়ামে একটু ভেজে নেব, 80% মতো। দেখো আলুটা আমি খুব সুন্দর করে 80% মতো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুটা তুলে রেখে এর মধ্যে যে ফোড়নটা আমি রেডি করেছি, জিরে আর শুকনো লঙ্কা, সেই ফোড়নটা আমি দিয়ে দেবো। তারপরে আদা টাদা গুঁড়ো দিয়ে দেবো। তো চলো আমি আলুটা এবার তুলে নিই। আলু ভাজা হয়ে গেছে, এই দেখো আমি সাইডে এখানে রেখে দিয়েছি তুলে একটা বাটিতে। এবার কড়াইয়ের মধ্যে অল্প আরেকটু তেল দিয়ে ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, তেলটা একটু গরম হয়ে যাক। তার মধ্যে দেব হচ্ছে কটা তেজপাতা নিয়েছি, তেজপাতা নিয়ে দেবো, একটু টেস্টফুল লাগে। আর শুকনো লঙ্কা জিরে যা ছিল তাই আছে। আর একটু আদা কুড়ে নেব, একবারেই কুড়ে নিই। একবারে আমি এর মধ্যে আদা কুড়ে নিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার আমি এটা এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। আদার টুকরোটা একটু লেগে আছে। গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়েছি। এবার হালকা একটু ফ্রাই করে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এই দেখো ডাল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, একটু হলুদের দরকার ছিল, হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু টেস্ট করে দেখতে হবে যে লবণটা হলো কিনা। আমার ডাল রান্না তাহলেই কমপ্লিট। এবার আলুটা দেব, আলুটা একটু পরে দেবো, ডালটা একটু ফুটে উঠুক, দিয়ে আলুটা দিয়ে দেব। ডাল ফুটে উঠেছে, এবার আমি এই আলুগুলো ডালের মধ্যে দিয়ে দেব। তো সবকটা আলু আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আলুগুলো দিয়ে ডালটা মিক্স করে দেব। এবার আস্তে করে দিয়ে ডালটা ফুটুক। জানি না খেতে কেমন হবে। আমার ছোলার ডাল রেডি। হ্যাঁ, ভাজা জিরের গুঁড়ো, হ্যাঁ, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এবার নামিয়ে নেব। তো চলো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণটা মনে চেক করে নিয়েছি, জানি না এবার সবাই কী কী বলবে। আপাতত ঢেকে রাখি এখন।
আর ছোলার ডালের সাথে হচ্ছে গরম গরম লুচি হবে, তার জন্য মা আটা টাটা সব মেখে টেখে দিয়ে দিয়েছে, আটা ময়দা। এবার আমি এখানে দুধ জাল দিতে বসিয়েছি, আর এখানে আমি এখন গোলা করব। তো চলো আমি ফটাফট করে গোলাগুলো করে নিই। গোলাগুলো করে নিয়ে আমি লুচি বেলতে বসে পড়েছি। আমার এটা খুব ভালো লাগে, লুচি বেলতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে রুটির থেকে। রুটি আমার গোল হয় না, কিন্তু লুচি মোটামুটি আমি ভালোই গোল করতে পারি, আর বেলতেও আমার খুব ভালো লাগে। তো গরম গরম এই যে ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল, খুব সুন্দর লাগছে খেতে। কিন্তু আমি ডালটা করেছি, জেঠিও বললো ভালো হয়েছে। এখন আমার বড় এসে দেখবে, খেয়ে বলবে কেমন হয়েছে। তো চলো খাই। ফুলকোটা দেখো, এটা কড়া ভাজাটা দেখো। এই দেখো বিড়াল ডিম হতে পারবে না। এটা যে আমার প্লেট লুচি, এই ডালটা খেয়ে ভালো, লুচি দিয়ে কেমন হয়েছে ফিডব্যাকটা দে। খাওয়া দেখে কিন্তু কেউ কিছু বললো না। হ্যাঁ, আমরা একটু বেশি বেশি খাই, লজ্জা করে খাই না। এবার নি ডালটা কেমন হয়েছে? ইয়াম্মি। খেয়ে বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়েই তো বলবি না খেয়ে। হ্যাঁ, শুনে নাও সবাই, আমিও পারি, কিছু হলেও পারি, তাই না? কে বলেছে পারে না? তো যাই হোক, আজকের ভিডিওটা একটু দুঃখের সাথেই শেষ করছি, কারণ সবাই আজকে যে যার বাড়িতে চলে যাবে। বদ্দি তো অনেকদিন আগেই চলে গিয়েছে, আর আজ আমিও বিকেলে চলে যাব, মামনিদি কালকে চলে যাবে। তো একটু মনটা তো খারাপ অবশ্যই হবেই। যাই হোক, এই খারাপ মন খারাপ ভালো লাগা এইসব নিয়েই তো জীবন। আবার একটা কোনো অনুষ্ঠানে আবার সবাই একসাথে হব, এই এক্সপেকটেশন নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আশা করছি সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার তো অবশ্যই করো, আর আরও বেশি ভালো লাগলে আমাকে ফলো করো। বাই বাই।